নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মাছের ডিমের রেসিপি। তো মাছের ডিমে নিয়েছি, এখানে ডিম আছে, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এটা বেসন লাগবে অল্প, তো আমি এই কাপে বেসন নিয়েছি, পুরাটা লাগবে না, আধা দেব। তো প্রথমে মাছের ডিমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এটার মধ্যে হলুদ দিচ্ছি আমি আধা থেকেও অল্প, বড়াটার জন্য, মানে প্রথম বড়াটা করবো তো। তারপরে দিচ্ছি জিরার গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো অল্প দেব, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, আর লঙ্কার গুঁড়োও দেব। এটা গরম মশলার গুঁড়ো। ভালো করে এটা লবণ দেবো, এখানে 1 চামচ, লবণটা স্বাদ অনুসারে দেব। তো এখানে লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিব আমি। লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে মেখে নেব। মেখে দিচ্ছি ভালো করে এটা। এটা আমি প্রথমে মাছের ডিমের বড়াটা করে নেব। এখন এটাকে লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি, আর বেসন দিয়ে দেবো আমি আধার মতন বেসন দিয়ে দেবো। এখানে আধাই নেওয়া আছে, 1 কাপে আধা। তো ওই অনুযায়ী প্রথমে মেখে তারপরে পরে বেসনটা দিচ্ছি। আগে ডিমগুলো মেখে নিই ভালো করে মশলার মধ্যে, তারপর বেসনটা অ্যাড করব। বড়াটা আপনারা চাইলে এমনি যদি রেসিপি ঝোল যদি না খেতে ইচ্ছা করে ডিমের তরকারি, তো আপনারা এমনি বড়াটা বানিয়ে ডালের সাথে খেতে পারেন। যে এই প্রসেসে করে নেবেন সব। বড়াটা ভেজে নেবেন। আমি এখন বেসন কটুক লাগবো আন্দাজ মতন আমি নিয়ে নিচ্ছি, বেশি বেসন দিচ্ছি না, আন্দাজ মতনে। ডিমটা আছে তো অনেকখানি, তো বেসনটা ওরকম মাপ অনুযায়ী দিচ্ছি আমি। বেশি বেসন দিলে ভালো লাগবে না, বেসনে বড়া লাগবে। তবে ভালো করে এটা মাখিয়ে, সব মশলা দেওয়া হয়ে গেছে, তো এটা ডিমটা ভেজে নেব আমি। ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো সেই জন্য কিছু যদি ভুল মিস্টেক হয়ে যায় আপনারা মাফ করে দেবেন আমাকে। তো ডিমটা মাখা হয়ে গেছে, সব মশলাই দিয়েছি, মেখে নিয়েছি। এখন তেল কড়াইতে সরষের তেল নিয়েছি আমি গরম করে, তো সেই তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে ছোটো ছোটো বড়া ভাজতে পারেন, তা আমি মিডিয়াম সাইজেই বড়া ভাজবো। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনারা এখন সবসময় বেশি ওয়াচ টাইমটা খুব কমে হচ্ছে, দেখেন না আপনারা। তো আমার বেশি ভিডিও অবশ্যই আপনারা 1 মিনিট মতন দেখবেন, যাদের সময় খুবই কম। 1 মিনিটের মতন দেখে লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের যেটা ভালো লাগে খারাপ লাগে জানাবেন আমাকে। তো দেখেন কড়াইতে আমি তেল অলরেডি গরম হয়ে গেছে, কড়াইটা তেল দিয়ে দিয়েছিলাম আগে। তো আমি এখন বড়াটা অল্প অল্প করে দিয়ে দেবো। কড়াইয়ের থেকে তেলতে ধোঁয়া উঠছে, তো বড়াটা ভেজে নিচ্ছি আমি আগে। মিডিয়াম সাইজের দিয়েছি বড়াটা, বেশি বড় বড় দিয়ে ভালো লাগবে না। এইভাবে খালি আপনারা বড়া ভেজে আপনারা ডালের সাথেও খেতে পারেন, যারা মানে ঝোলটা পছন্দ করেন না। এইভাবে মাছের ডিমের বড়া, এইভাবে পেঁয়াজ আরও বেশি করে দিতে পারেন যদি খালি বড়া খেতে চান, পেঁয়াজটা আরও বেশি দিতে পারেন আপনারা। আমি একটা বড় সাইজের এখানে একটা পেঁয়াজ দিয়েছিলাম, আপনারা আরও দিতে পারেন যদি খালি বড়া খেতে চান। আর যদি আপনারা কারি করতে চান এটা, তবে পেঁয়াজটা এই ডিমের মধ্যে, বড়ার মধ্যে একটা দিলেই হবে।
এভাবে করে আমি সব বড়া ভেজে নেব। তো ফুল হাই ফ্লেমে দেবো না, মিডিয়াম ফ্লেমে দিয়েছি। দেখেন এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য। তারপরে এইভাবে করে ভেজে উঠিয়ে নিব, বাকিগুলো আবার দিয়ে দেব। মাছের ডিমের বড়া এগুলো খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো ওনার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয়। আর শেয়ার করবেন আমার চ্যানেলকে ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে। আমি সিম্পল খুবই রান্না নিয়ে আসি, সিম্পল রান্নাগুলোই আপনাদের কাছে যেগুলো বাড়িতে থাকে সব জিনিস। তো বড়াটা আমি ওখানে উঠিয়ে নিচ্ছি। দেখেন দুই সাইডে ভাজা হয়ে গেছে। পুরো মানে হাই ফ্লেমে দিলে কী হবে, তাড়াতাড়ি বড়াটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচাটা থেকে যাবে। তো আমি এইভাবে ফ্লেমটা একটু মিডিয়াম সাইজ করে মিডিয়াম দিয়ে ভেজে নিয়েছি। পুরো ভাজা হয়ে গেছে, বড়া ভিতরেও একদম ভাজা হয়ে গেছে। আর দেখেন দুই সাইড ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বড়াগুলো সব ভেজে নেব। এটা এভাবে আপনারা ডালের সাথে এরকম ভেজেও খেতে পারেন, খালি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। এই বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি আবার তেলে, বাকি বড়াগুলো ভেজে নেব। সবগুলোই ভেজে নিচ্ছি, আর নাই। ফ্লেমটা একদম লো করা আছে। বড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি সব। দেখেন এই যে ভাজে ওই সাইড উল্টিয়ে এখন বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি রেসিপিটার প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে। এমনি বড়া এইভাবে বানিয়ে খেতেও ভালো লাগে, বড়াটা ডালের সাথে বলেন। এখন এর মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। আর পাশে বন্ধুরা দেখেন আমি গরম জল বসিয়ে রেখেছি অলরেডি এই তরকারির জন্য, কারির জন্য।
তো আর একটু তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আমি দিব তেজপাতা, তেজপাতা দিয়ে দিচ্ছি আমি। তারপরে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন দিলাম। আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভেজে নেব। একটা আলু, বড় সাইজের আলু। আলুটা বেশি বাড়িতে পছন্দ করে না বাচ্চারা, সেই জন্য আলুটা কমে দিয়েছি। আপনারা চাইলে আরও আলু দিতে পারেন যদি পছন্দ হয়। তো আমি একটা বড় সাইজের আলুই কেটে দিয়েছি ছোটো ছোটো করে। তো আলুটা ভালো করে ভেজে নেব। এখন এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা একসাথে পেস্ট করা আছে, সেটা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা যত ভালো ভাজবেন গ্রেভির তরকারিটা এত স্বাদটা ভালো আসে, সেই জন্য মশলাটা ভালো করে ভাজতে হবে। তেলের উপর ঢেকে দিয়ে দিয়েছিলাম। দেখেন মশলাটা অনেকখানি ভাজা হয়ে গেছে, আলুটাও দেওয়া আছে, কাঁচা লঙ্কা কয়টা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ 1 চামচ দিলাম, জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ আর অল্প দিয়েছি, আপনারা চাইলে 1 চামচ দিতে পারেন। আর ধনে গুঁড়ো 1 চামচ দিলাম। লঙ্কা অল্প দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাও পেস্ট করেছি এটার মধ্যে। তো এটা সব একসাথে মিশিয়ে দিচ্ছি। রসুন দিয়েছিলাম এখানে ছোটো সাইজের একটা রসুন গোটা দিয়েছিলাম, আর আধা টুকরা আদা দিয়েছি, আর দিয়েছিলাম পেঁয়াজ দিয়েছিলাম ছোটো সাইজের 3টা পেঁয়াজ, আর টমেটো একটা বড়ো সাইজের দিয়েছি। তো একসাথে সব পেস্ট করে নিয়েছিলাম। তো এখন গুঁড়া মশলাগুলো সব দেওয়ার পরে লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা ভেজে নেব। আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন রান্নার যখনই ঝোল দেওয়ার জন্য গরম জলটা ইউজ করবেন। মানে গরম বলতে পুরো টাটকা গরম না, মানে ঠান্ডা ভাবটা চলে যায়। পাশে জল আগে বসিয়ে রাখবেন। তো জলটা গরম দিলে কি হয়, স্বাদটা ভালো লাগে, হয়তো ঠান্ডা জলে স্বাদটা ঝোলের মানে ভালো লাগে তরকারিটা। তো মশলাটা ভাজা হয়ে আসুক, তারপর আমি জল দিয়ে দেবো। অল্প জল দিয়েছি, মানে বাটি গরম জলে নিয়ে নিয়েছি জারটার মধ্যে। তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি, অল্প গরম জল জারে রেখেছিলাম। তো এটা মশলাটা ভাজার জন্য, মশলাটা দেখেন ভাজা হয়ে আসবে, তারপর আমি পুরো বাকি জলটা দেব। মশলা যত ভালো করে ভাজবেন টেস্টটা ভালো আসে। দেখেন মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ভেসে উঠেছে ওপর থেকে। তো এখন আমি বাকি জলটা দিয়ে দেব। এভাবে তেল ভেসে আসলে মানে মশলাটা ভাজা হয়ে গেছে। তো দেখেন জারের মধ্যে আমি গরম জলটা নিয়ে নিয়েছিলাম, তো ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা আন্দাজ মতন দেবো, বেশি লাগবে না এটা। মাপ অনুযায়ী দিয়ে দেবো। গরম জলটা দেওয়াতে কী হয়, তরকারিটা তাড়াতাড়ি ফুটে আসে। দেখেন ফুটে আরম্ভ হয়ে গেছে অলরেডি। এই যে এটুকু জল রেখেছিলাম, এটা একটু ফুটে আসুক, আলুটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা এটা কি হয়েছে, বড়াটা দেখার যখন দিয়েছি আমি আপনাদের ভিডিওটা অন করিনি আমি, সেই জন্য স্কিপ হয়ে গেল বড়াটা দেওয়াটা। এটা এখন ঢেকে দেবো, তো তারপরে দেখবেন বড়াটা দেওয়া হয়, এটা দেখানো হয়নি। তো এটার জন্য আপনাদের কাছে আমি সরি। তো এটা 2 মিনিটের মতন আমি ঢেকে দিয়েছিলাম আলুটা দিয়ে।
তো ঝোলটা অনেকটা ফুটে এসেছে, দেখেন সাইড দিয়ে ধোয়া বেরোচ্ছে। তো ঢাকনাটা উঠিয়ে দেবো আমি। ভিডিওটা অনেক বড় হয়েছে, যেহেতু আমি এটা অফ করা হয়নি, তো ভিডিওটা একটু বড় হয়েছে, সেটা আপনারা ম্যানেজ করে নিন। ঝোলটা অনেকটাই ফুটে এসেছে, দেখেন। আলুটা সিদ্ধ হতে লাগবে, তো আলুটা সিদ্ধ হয়ে আসুক, এখন দেখবেন যে তো দেখেন বন্ধুরা, বড়াটা দেওয়াটা আপনার স্কিপ হয়ে গেছে, এটা দেখানো হলো না। আমি ঝোলটা ফুটার পরে বড়াটাও দিয়ে দিয়েছিলাম, আলুটা একটু সিদ্ধ হয়েছে যখন, তো বড়াটা দিয়েছি। দেখেন এটা অনেকটা হয়ে এসেছে, আলু সিদ্ধ হয়ে এসেছে, ঝোলটা একটু টেনে নিয়েছে। দেখেন এভাবে ডিমের বড়ার রেসিপি বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর আপনারা চাইলে যদি এরকম ঝোল পছন্দ না হয়, খালি বড়া বানিয়েও দেখতে পারেন, ডালের সাথে খেতে পারেন সেটা। এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা লাগবে, যেহেতু এটা মাছের ডিম, তো গরম মশলাটা দিলে ভালো লাগে। আলু সিদ্ধ হয়ে এসেছে, দেখেন। আপনারা চাইলে যেমন ধনেপাতা অ্যাড করতে পারেন। আমি এটা গ্যাসটা হয়ে গেছে, রান্না অফ করে দিয়েছিলাম, একটা গামলা সার্ভ করে নিয়েছি। এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।